রাধে রাধে, সবাই কেমন আছেন? বছরের এই শেষ মহা দ্বাদশীর জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা দ্বাদশী ব্রত পালন করছি, আর গতকাল ছিল পুত্রদা একাদশী, তাই পুত্রদা একাদশীরে জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে মাতাজি, আপনারা একাদশী ব্রত না পালন করে কেন দ্বাদশী এখন পালন করছেন? এটার কারণ অবশ্যই রয়েছে, এই জন্যই আমরা দ্বাদশী পালন করছি। কারণ দেখুন, আমরা তো সকলেই জানি যে মাতা গান্ধারী তার বাল্যকালে খেলার ছলেই তিনি 100টা ফড়িং কি করেছিলেন, 100টা ফড়িং গেঁথে গলায় মালা হিসেবে সেটা পরেছিলেন। তিনি যে 100টা ফড়িং যে হত্যা করেছিলেন, এই জন্য তাকে কিন্তু 100 পুত্র বিয়োগের তাকে দুঃখ পেতে হয়েছিল। কিন্তু এটা কি আমরা জানি যে ধৃতরাষ্ট্র তাহলে কেন 100 পুত্রের শোক পেল? তিনি তো কোনো পাপ করেনি, তাহলে তিনি কেন এই শোকটা ভোগ করলেন? যে পুত্র মরার যে একটা শোক, তিনি তাহলে সেটা কেন ভোগ করলেন? তো আসলে না, তিনিও পাপ কর্ম অবশ্যই করেছিলেন, যার ফলে তিনিও গান্ধারী মাতার সাথে সাথে তিনিও এই পুত্র শোকের ভোগ করেছিলেন। তো এটার কারণ কি? কারণ তিনি দশমী যুক্ত একাদশী ব্রত পালন করেছিলেন, যার ফলে পুত্র বিয়োগের দুঃখ তিনিও পান। কারণ আমাদের শাস্ত্রে দশমী যুক্ত একাদশী করতে নিষেধ করা হয়েছে, এজন্য আমরা মহা দ্বাদশী পালন করি। তো অনেকেরই এই প্রশ্নটা থাকে যে আপনি কেন দ্বাদশী পালন করছেন? তো এটাই হচ্ছে কারণ, সতর্ক থাকবেন যাতে করে দশমী যুক্ত একাদশী গুলো অ্যাভয়েড করা যায়। আমরা মহা দ্বাদশী পালন করছি, আর আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।